আমি প্রজ্ঞা পারিজাত আছি ত্রিগুণা সেন মঞ্চে। আজকে বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে গেলাম বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীপর্ণা রায়। এর আগেও আমি সূর্য সেন মঞ্চে ওনার নাচ দেখেছি এবং মুগ্ধ নয়নে ওনার নাচ আমি দেখেছি। আজকে উনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের নাচ দেখব এবং মুগ্ধ নয়নে সেই নাচটা আমি উপভোগ করব। তার আগে আমি শুনে নিই নাচের প্রতি দিদির ভালোবাসা কবে থেকে জন্মালো এবং কিভাবে এই নাচটাকে নিয়ে বেঁচে থাকা বা নৃত্য জীবন বেছে নেওয়া। ছোটবেলায় মায়ের হাত ধরে নাচের স্কুলে যায় যেমন সব বাচ্চারাই, আমি তারপর গেছিলাম। এবং আমাদের বাড়িতে একটা এরকম একটা আবহাওয়া ছিল নাচ গান, বিশেষ করে গান। তো আমি নাচ গান দুটোই শিখতে শুরু করেছিলাম, কিন্তু নাচের প্রতি এমনই ভালোবাসা যে সেই নাচ আমি তখন থেকে কন্টিনিউ করে আসি। এবং পরে আমি ওড়িশিতে অনেকটা এগিয়ে যাই এবং তারপর যে দুর্গাচার মহাপাত্রের কাছে গিয়ে সেখানেও আমি তার সংস্পর্শ পাই। এবং আমার স্কুল বুঝছো না, তাদের নিয়ে আমি স্টুডেন্টসদের নিয়ে বাঁচি। আমার এটা একটা অক্সিজেন। আমরা অনেক শোজও করি। আমার ওবিসি আপনার কলকাতায় আমার। তো এখন কত বছর ধরে আপনার স্কুলটা চলছে? মোটামুটি 35 বছর কিন্তু হতে চললো মুখ্যতা ডান্স একাডেমি। 35 বছর ধরে করছি, কিন্তু তারপর আমার স্কুলের নামকরণ ওই ধরুন 30 বছর তো হবে যখন আমি নামকরণ করলাম এবং আমার প্রোগ্রাম শুরু করলাম। কতজন স্টুডেন্ট আছে এখন, মানে অফলাইন অনলাইন? একটু বলা মুশকিল, কেন অনেকেই তো পড়াশোনার মধ্যে বেরিয়ে যাচ্ছে, কিছু বিয়ে হয়ে চলে যাচ্ছে। তো মোটামুটি 30 হচ্ছে মোটামুটি। হ্যাঁ, মানে এটা অফলাইন। হ্যাঁ, অফলাইন। আর অনলাইন? অনলাইন আমি এখন একটু কমিয়ে দিয়েছি, একটু প্রবলেম হয়, অনেক কিছু ব্যস্ততা আছে। তাও আমার বাইরে যারা থাকে, বাইরে যারা আছে, দুবাইতে আমার এক কলিগ আছে, এখন আবুধাবিতে চলে গেছে, তো তারা অনলাইন করে। এবং একজন চলে গেছে রিসেন্টলি, সেও বম্বেতে আছে, সেও চাইছে করতে। তো সময় বের করে আর কি ওদের অনলাইন ক্লাসেস নেওয়া। সেটা কি আলাদা আলাদা করে সবাইকে সময় দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটু আলাদা করে সময় দিই। আমি আমার ক্লাসেসগুলো তাই আমি এমনভাবে দুটো ক্লাস নিই যেখানে মানে প্রত্যেকের আমি আলাদা ইন্ডিভিজুয়াল কেয়ার নিতে পারি, সেভাবেই আমি শেখাই। তো কেমন মনে হচ্ছে এখন যখন স্টুডেন্টরা নাচে পারফর্ম করে তখন শিক্ষিকা হিসেবে কতটা গর্ব? ভীষণ গর্ব হয় যখন আমি দেখি যে তারা যখন আসে, ভালোবেসে তো আসে শিখতে, হয়তো সবাই শেখার সুযোগ পায়নি আগে, এখন নাচের সুযোগ পাচ্ছে, ঘুরে আসছে, তো ওরা তো একটা আশা নিয়ে আসে ওরা পারফর্ম করবে। কিন্তু যখন ওরা এত ভালো পারফর্ম করতে পারছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। সবাই যখন বলে যে এত ভালো লাগছে, ভালো লাগে। আর আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলে দেন, যে যদি কেউ যোগাযোগ করে অডিসি নৃত্য শেখার জন্য। যদি আমার নাম্বার 9230333891। ধন্যবাদ। তারপরে আমরা পারফরমেন্স আপনার দেখবো, আপনার ছাত্রীদেরও দেখবো, এবং আমরা নিশ্চয়ই এটা নিয়ে গর্বিত বোধ করবো এই পারফরমেন্সগুলো দেখে, কারণ খুব উচ্চমানের একটা পারফরমেন্স হচ্ছে এখানে। আমি যা দেখতে পেলাম, আমি চাই আমার কিছু ছাত্রছাত্রী আমাদের সাথে একটু আমার সাথে একটু আসুন। হ্যাঁ আর এরা সবাই শিখছে। আমি এই চারজনকে পেয়েছি, আমি গরমের ছুটি এই কজনকে পাওয়া গেছে, ওরা করছেন। নাম আদিত্য গৌরব। কেমন লাগছে শিখে? প্রচন্ড ভালো, আমি লাকিয়েছি যে আমি ওনার মতো একটা টিচার পেয়েছি। তোমার? প্রতিশা মিত্র। হ্যাঁ, তোমার কেমন লাগছে শিখে? আমার ভীষণ ভালো লাগে। রিমি ম্যাডাম ভীষণ কোঅপারেটিভ। উনি আমি মাঝখানে নাচ ছেড়ে দিয়েছিলাম পড়াশোনা চাপের জন্য। উনি আবার ওই লাইফটা আমাকে দেখিয়েছেন যে পড়াশোনার পাশাপাশি তুই নাচটা করতে পারি। আমার ভীষণ ভালো লাগে। তোমার নাম? তুমি নাচটা কিভাবে শিখছো আন্টির কাছে তোমার? খুব ভালো লাগে শিখতে, যখন আসি তখন আমার মনটা ভালো লাগে। মানে মনে হয় যেন একটা জায়গা পেলে যেখানে মানে যা স্কুল থেকে একটা বাঁধন থাকে, সেখানে বাঁধন খুলে তুমি তোমার আনন্দটা খুঁজে দিতে পারো। আর তোমার নাম? আমার নাম জয়ন্তী দাস। আচ্ছা, তুমি কি পাও এখান থেকে? আমার বয়স 55। আমি প্রায় 25 বছর ধরে আবার রিমির কাছে নাচ শিখতে
নাও। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে প্রতি বছর। হ্যাঁ, নাচ এখন আমি মনের আনন্দে নাচি, মন খুলে নাচি, আর যতটা পারি চেষ্টা করি পারফর্ম করতে।